الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. أجمالنا أكمالنا أزدارنا سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم। اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত কালাফো দরবার শরীফের 37তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আল্লামা আব্দুল জলিল নূরি মাদ্দাজিল্লাহুল আলিয়া, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, এই কালাফো দরবার শরীফের অসংখ্য অগণিত ভক্তবৃন্দরা, মুরিদরানগণ দূর দূরান্ত থেকে আজকে আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন। সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। দরবার শরীফে কেন আপনারা আসবেন? এই দরবারগুলোর মধ্যে ইমানের পাওয়ার দেওয়া হয়। যেই মানুষগুলো দরবার শরীফে আসে, এই দরবার শরীফের মধ্যে ইমান এবং আকিদার কথাগুলো বলা হয়। অসংখ্য অগণিত আলেমী দ্বীন যারা সারা পৃথিবীর মাঝে সুন্নিয়ত প্রচার করেন, বিশেষ করে রয়েছেন আল্লামা হাফেজ উল্লাহ আশকি হুজুর সহ আমার বন্ধুবর অনেক আলেম উলামা রয়েছেন। ইমানের পাওয়ার কী জিনিস, ইমান কী জিনিস, সুন্নিয়ত কী জিনিস, এই কালাফুর দরবার শরীফ থেকে শিক্ষা করা যায়। কথা বলেন ঠিক না ঠিক? যেই শিক্ষা দিয়েছেন আব্দুল কাদের জিলানী, যেই শিক্ষা দিয়েছেন খাজা গরিবে নওয়াজ, যেই শিক্ষাগুলো দিয়েছেন শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি, যেই শিক্ষা দিয়েছেন শাহপরান, যে শিক্ষা দিয়েছেন নাসিরউদ্দিন শিফা সালাদ, যে শিক্ষা দিয়েছেন শাহ মোস্তফা, যে শিক্ষা এখন দিচ্ছেন আব্দুল জলিল নূরি সাহেব কেবলা। কথা বলেন ঠিক না ঠিক? এই দরবারে কেন আপনারা আসবেন? দরবারগুলোর মধ্যে আসলে ইমান তাজা হয়। যেরকম না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতাল লিল আলামিন বলেছেন, এই জামানার মাঝে যেই স্থানের মাঝে যেই সমস্ত মানুষগুলা কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই আলোচনার মাধ্যমে কোরআনের কথা শোনা যায়, যেই আলোচনার মাধ্যমে হাদিসের আলোচনা শোনা যায়, এই সমস্ত আলোচনার মাঝে আসার জন্য নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা গো, যেই আলোচনার মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা যেই স্থানের মাঝে হয়, ওই স্থানের বসে বসে তোমরা জান্নাতে ফল খাইবা। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই স্থানের মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গার মাঝে জান্নাতের ফল কিভাবে পাওয়া যায়? আমার নবী বলে, ওই স্থানের মাঝে যখন কোরআনের কথা হবে, হাদিসের কথা যখন হবে, নবী রাহমাতাল লিল আলামিন বলে, ওই স্থানের মাঝে বসে বসে যখন তোমরা সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, এইগুলো হইল জান্নাতি ফল। এই জান্নাতি ফলের মাধ্যমে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যে স্থানের মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই স্থানের মাঝে আসার জন্য, এবং যেই স্থানের মাঝে হাদিসের আলোচনা, নবীর প্রেম শেখানো হয়, ওই স্থানে আসার জন্য
জন্য এই স্থানগুলো হইল কালাফুর দরবার। এই দরবারের মাঝে আপনি আসবেন, এই দরবারের মাঝে মাগরিবের আসরের পর থেকে ফজর পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে। কোরআন এবং হাদিস থেকে যেই সমস্ত মানুষগুলো আলোচনা হবে, যাদের জবান থেকে কথা শুনবেন, ওই জবান থেকে কথা শোনার কারণে সেইগুলো জুড়ে আমল করেন, ওই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আব্দুল জলিল নুরি হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া এখন দেখেন প্রত্যেকটা দিন ফজরের পরে মাইকের মাঝে প্রত্যেকটা দিন মানুষদেরকে ডাকাডাকি করে, জিকির আজকার করে তরিকতের তালিম কি জিনিস, হুজুরের বক্তবিন্দু মুরিদানরা দূর দূরান্ত থেকে আসে, তরিকতের কথাগুলা বলা হয়, হাদিসের ছোট্ট ছোট্ট মাসআলাগুলো উনি মানুষদেরকে বলেন। যে সমস্ত বক্তবিন্দুরা দূর দূরান্ত থেকে আসে, দেখবেন ভালো ভালো কিছু ওনার থেকে উপহার নেওয়া হয়। অনেক দূর দূরান্ত থেকে বক্তরা আসে। এই আল্লাহর ওলি যতদিন পর্যন্ত হায়াতে জিন্দেগি ওনাকে বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত সুন্নিয়তের কাজ চলতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন কালাফুর দরবার শরীফে মাহফিলে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কারণ এই দরবারে দূর দূরান্ত থেকে আলেমরা আসবে, যে আলেমরা দেশ এবং বিদেশের মাঝে সুন্নিয়ত প্রচার করে। যেরকম না সুবহানাল্লাহ। সুন্নিয়তের কথা যেই জায়গায় হবে, যে স্থানে হবে, ওই স্থানের মাঝে আসবেন। আমিও কালাফুর দরবার শরীফের একজন নগণ্য ছাত্র, হুজুর কেবলার একজন ভক্ত। প্রায় সময় হুজুরের কাছে আমরা আসি, আমাদেরকে ছোট্ট ছোট্ট আমলগুলা দেওয়া হয়, ছোট্ট ছোট্ট যেই কথাগুলা, যেগুলোর মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক হয়, ভালোবাসা হয়, সেগুলো আমাদেরকে শিক্ষা দেয়। যেরকম না সুবহানাল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে 37তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন। হুজুর কেবলা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, এইরকম সুন্নিয়তের বাগান সাজাইবে। হুজুর কেবলা চলে যাবে, হুজুর কেবলা যে আহলে বায়াত যারা আছে, হুজুর কেবলা যে সমস্ত আওলাদগুন আছে, সেই আওলাদরা সুন্নিয়তের বাগান সাজাইবে। আল্লাহ যেন হুজুর কেবলা সহ আওলাদের হায়াতের মধ্যে বরকত দান করে। জোরে কোনো আমিন। আরো জোরে বলেন না আমিন। তাহলে এই দরবারে যারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি শুনেছি সোনারঘাট থেকে মানুষ আসছেন, এরপর হবিগঞ্জ থেকে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আপনাদের জন্য যথেষ্ট তাবারুকের ব্যবস্থা রয়েছে এবং যথেষ্ট সম্মানী ব্যবস্থা রয়েছে। যারা গাড়ি দিয়ে আসছেন, তাদেরকে গাড়ির মাধ্যমে তাদেরকে তাবারক দেওয়া হবে। যে যেখান থেকে আসছেন, সবাই যেন এখন থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আরো জোরে পড়ি আমিন। অনেক আরেকগুলো আমরা আসছেন, সবাইকে দরবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সবাইকে কথা বলতে হবে 10 মিনিট 5 মিনিট। আমরা দরবারের ছাত্র হিসাবে আমাদের দাবি একটু বেশি থাকে। আল্লাহ দিন আপনি আমাকে সবাইকে বোঝার তৌফিক দান করে। জোরে আমিন। আর জবান খুলে পড়ি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এবারে আপনাদের সামনে